नमस्कार बंधुरा आमी सुसंत कर्मकार एवं आपनादेर स्वागत जानाई स्टोन कार्विंग चैनेले। बंधुरा एर आगेर भिडियोते आमरा देखेछिलाम एरकम एकटी पाथर थेके केटे केटे खोदाइয়ের माध्यमे कि रकम सुंदर एकटी मूर्ति तैरि करा हयेछिलो। एबारे आपनार जे भिडियोटी आजकेर भिडियोटी देखबेन এই ভিডিওটি এই সুন্দর খোদাইয়ের মূর্তি থেকে রঙের মাধ্যমে কিভাবে একটি এরকম সুন্দর দেবী প্রতিমার রূপ গড়ে তোলা হবে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে থাকে তবে লাইক করুন। আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করতে পারেন এবং যোগাযোগের সব ঠিকানা ভিডিও শেষে দেওয়া আছে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আপনার আত্মীয়র সাথে বন্ধুজনের সাথে ভিডিওটিকে শেয়ার করুন। তাই চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনাদের প্রথমেই বলে রাখি, যদি আপনারা এর আগের ভিডিও না দেখে থাকেন অর্থাৎ দেবী গঙ্গার পাথরের মূর্তির খোদাইয়ের যে ভিডিওটি সেটি যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই সেটা দেখে নিন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মূর্তিটি খোদাইয়ের পর কত সুন্দরভাবে রং করা হয়, কিসের মাধ্যমে কেমন করে রং করা হয় সেটি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আপনারা দেখলেন যে দেবী গঙ্গার মূর্তিটিকে প্রথমে আমরা জল দিয়ে ধুয়ে নিলাম। যদি কোনো ধুলোবালি থাকে তাহলে সেগুলি প্রথমে পরিষ্কার করে নিলাম। এরপর সাদা প্রাইমার রং করা হচ্ছে। এতে কী হবে, এই প্রাইমার রং করাতে এর উপর যে রং প্রাইমারের উপর যারা রং করা হবে সেই রঙগুলোর গ্লেজ ভালো আসবে, তাতে মূর্তিটি মসৃণ এবং খুব গ্লেজি দেখাবে। এরপর মূর্তিটির মুকুটে এবং যাবতীয় গহনাতে সোনালি কালার অর্থাৎ গোল্ডেন কালারটি করা হচ্ছে, তাতে সোনার অলঙ্কারের মতন দেখাবে। এরপর আপনারা দেখছেন দেবী গঙ্গার মূর্তির গায়ের রং করা হচ্ছে। দেবতাদের গায়ের রং সাধারণত উজ্জ্বল বর্ণ করা হয়, তাই আমরা অরেঞ্জ, হলুদ এবং সাদা এগুলো মিক্স করে একটু উজ্জ্বল বর্ণের রং করে নেওয়া হয়। এখন আপনারা যেটি রং করা দেখছেন সেইটি হচ্ছে মা দেবী গঙ্গার বাহনের রং। এটা দেখতে কিছুটা হাতির মতো আর কিছুটা অংশ মাছের মতো, তাই এইটিকে রং করার জন্য মুক্তা রং ব্যবহার করা হচ্ছে। তাতে কী হবে না, মাছের যে আঁশের রং সেটার মতো দেখাবে। ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন যে দেবী গঙ্গা মূর্তির চক্ষুদান করা হবে এবং তারপর মূর্তিটি কত সুন্দর দেখাবে সেটি আপনারা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে বলে রাখি, আপনারা এই যে পাথরের খোদাইয়ের যে কেটে কেটে মূর্তি তৈরির ভিডিওটি যেটা দেখেছেন আর এই যে রঙের যে ভিডিও দেখছেন এগুলি কিন্তু 1-2 দিন কি 3 দিন তৈরি হয় না, এগুলো তৈরি হতে অনেক দিন সময় লাগে। তাই আমি আপনাদেরকে একসাথে দেখাবার জন্য অনেক দিন ধরে ভিডিও তুলে এডিটিং করে একসাথে দেখাবার চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ভগবানের অথবা স্ট্যাচু বিভিন্ন ধরনের পাথরের জিনিসের যে মূর্তির যদি কারুকার্য দেখতে ভালোবাসেন বা
আমার ভিডিও যদি মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি ভালোভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের আত্মীয়জনের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মূর্তি সম্বন্ধে বা আরও যদি অন্য কিছু, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুরা, আমি যেটার জন্য আপনাদেরকে বলছিলাম যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন যে কেমন করে দেবী গঙ্গা মূর্তির মায়ের চক্ষু দান করা হচ্ছে। কত সুন্দর লাগবে এই চক্ষুদানের পর। এই চক্ষুদানের অংশ কিন্তু সবাই দেখতে পায় না, কারণ বিভিন্নখানে দেবদেবীর চোখের যে অংশ সেটা ঢেকে রেখে চক্ষুদান করা হয়। কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কত সুন্দর করে চক্ষুদান করা হয়, যে রং, চক্ষুদানের যে রং সেটা করা হয়। তাতে আপনারা জানতে পারবেন আর আপনারা শিখতেও পারবেন যে কত সুন্দর মূর্তির চক্ষুদান করা হয়। সেটা কোনো মূর্তির হোক কিংবা ছবির হোক, সেইখানেও আপনারা এইরকমভাবেই চক্ষুদান, যে চোখের যে রং সেটা করতে পারবেন। এরপরে যে রংটি করা হচ্ছে সেটি মা গঙ্গা মূর্তির কাপড়ের এবং কাপড়ের পাড়ের যে ডিজাইন সেগুলো করা হচ্ছে। দেখুন সেগুলো কত নিখুঁতের মাধ্যমে কত সুন্দরভাবে করে তোলা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতেই পারছেন যে আমাদের এখানে, আমাদের এই শিল্পালয়ে কত সুন্দর হাতের কাজের মাধ্যমে একটি দেবী মূর্তির সুন্দর রূপ ফুটিয়ে তোলা হচ্ছে। তাই আমি বলবো যদি আমাদের শিল্পালয়ের সাথে যোগাযোগ করতে চান মূর্তি সম্বন্ধে, তাহলে অবশ্যই ভিডিওর শেষে ঠিকানা দেওয়া আছে, সে ঠিকানা দেখুন, যোগাযোগ করুন, সব ব্যবস্থাই করা আছে। আমাদের ভিডিও কমপ্লিটের মুখে পড়ে গেছে। হ্যাঁ, এবার দেবী গঙ্গা মূর্তির পুরো রং কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো মূর্তিটিকে দেখানো হচ্ছে যে কত সুন্দর লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।